হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের খুবই সাধারণ অথচ খুবই পুষ্টিকর এবং খুবই স্বাস্থ্যকর একটি রান্নার রেসিপি দেখাবো। এজন্য আমি আজকে মিষ্টি আলু নিয়েছি ৪টা। মিষ্টি আলু বিভিন্ন রঙের হয়, যেমন লাল রঙের হয়, সাদা রঙের হয়। আজ আমার কাছে সাদা রঙের মিষ্টি আলু রয়েছে। সেই মিষ্টি আলু একেবারেই সিম্পল মিষ্টি আলু ভর্তা করব। দেখুন আমি কিভাবে ভর্তা করি, কতটা টেস্টি হয়। এজন্য আমি ৪টা মিষ্টি আলু নিয়েছি। আমি এটাকে সেদ্ধ দিচ্ছি। মিষ্টি আলু এমনিতে খুবই নরম, বেশিক্ষণ সেদ্ধ হতে লাগবে না। সেদ্ধ করে আমি ভর্তাটা দেখে দিচ্ছি কিভাবে ভর্তা করতে হবে। আমি সেই মিষ্টি আলু দেখুন এই যে সেদ্ধ করে নিয়েছি, জাস্ট আলুর মতোই। অনেকে এটা জানেনই না যে এটা ভর্তা করে খাওয়া যায়, তরকারি রান্না করে খাওয়া যায়, আরো কত ধরনের মিষ্টি মিষ্টান্ন তৈরি করা যায়। আমি এর আগে এই মিষ্টি আলু খাট্টা তৈরি করে দেখিয়েছি, আর আমি সে সময় বলেছি মিষ্টি আলু শরীরের জন্য ভীষণ উপকারী। এটাতে এত পরিমাণ পটাশিয়াম যা কলার চাইতেও বেশি। তাছাড়া ফাইবারে পূর্ণ। ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু মিষ্টি আলু খুবই ভালো। হ্যাঁ, অনেকেই মনে করেন মিষ্টি আলু মিষ্টি, তাই এটা খাওয়া যাবে না ডায়াবেটিস রোগীদের জন্য। এটা ভীষণ ভালো। এই যে আমি এভাবে ছিলে নিচ্ছি, এখন এটাকে আমি ভর্তা করবো। আমার সবগুলো ছিলে নিচ্ছি প্রায়। তাছাড়া এই যে এরকম শুধু সেদ্ধ করেও মজা করে খাওয়া যায়। যে কোনো একটা সবজি রান্নাতে মিষ্টি আলু দিলে খেতে ভীষণ টেস্টি হয়। আমার মনে হয় প্রতিদিনের খাবারের মেনুতে মিষ্টি আলু থাকা দরকার, এতটা মিষ্টি আলু আমাদের জন্য উপকারী। মিষ্টি আলু আমি ছিলে নিলাম। এবার আমি যে এগুলো দিয়ে ভর্তা করব সেজন্য আমি পেঁয়াজ রসুন আর মরিচটাকে একটু ভালো করে ভেজে নিব। মরিচ পেঁয়াজ রসুন ভাজার জন্য প্রথমে আমি একটি কড়াই গরম করে নিলাম। ওর মধ্যে অল্প একটু তেল দিলাম, বেশি তেল দিচ্ছি না। অল্প একটু তেল দিয়ে প্রথমে আমি মরিচটাই ভেজে উঠিয়ে নিব। আমি আমার মতো একটু মরিচ ভেজে নিচ্ছি, এখান থেকে কম বেশি করে নিব, ভেজে রাখছি। মরিচগুলো আমি ভেজে উঠিয়ে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে রসুন এবং পেঁয়াজ ভেজে নেব। আমি দেশি রসুনের বেশ কয়েকটি কোয়া এভাবে কুচি করে নিয়েছি। 3 টেবিল চামচ পেঁয়াজ দিয়ে দিলাম। এগুলোকে হালকা ভাজবো, 3 থেকে 4 মিনিট এভাবে হালকা করে আমি ভেজে নিলাম। ভেজে এবার আমি ভর্তা করব। প্রথমে এটাকে আমি একটু ম্যাশড করে নিচ্ছি। আসলে যারা রান্না করেন দীর্ঘদিন ধরে তাদের কাছে তো এটা কোনো ব্যাপারই না। আমার নতুন যারা অডিয়েন্স আছেন তাদের জন্যই আমার এগুলো। মিহি করে একদম ভর্তা করে নেব। এভাবে আমি ম্যাশড করে নিলাম। এবার আমি মাখিয়ে ফেলি। যে শুকনো মরিচগুলো ভেজে নিয়েছিলাম তার মধ্যে আমার যতটুকু লাগবে নিয়েছি। এবার একটু লবণটা এখানে কম করে দিতে হয়। মিষ্টি সবজিতে সবসময় লবণ কম করে দিতে হয়। সেটা নিয়ে ফার্স্টে মেখে নিচ্ছি। আর এই পেঁয়াজ রসুনগুলো তেলের মধ্যে ভেজেছি হালকা তেলে। আমি আর একটু সরিষার তেল ইউজ করছি এখানে, 2 টেবিল চামচের মতো। আর এই পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি। এই গরমের মধ্যে কাঁচা পেঁয়াজ রসুন গন্ধ হয়ে যায় কিছুক্ষণ পরে। আর এখানে একটু ভেজে খেলে, ভেজে দিয়ে ভর্তাটা করলে বেশি মজা লাগে। তাও একটু এক্সট্রা কাঁচা পেঁয়াজ নিয়ে নিতে পারেন যারা পছন্দ করেন। আমি আর এটা করলাম না, প্রচন্ড গরম পড়েছে। হয়ে গেল আমার দারুণ মজার মিষ্টি আলুর ভর্তা। তো অবশ্যই এই ভর্তাটাতে লবণটা কম দিবেন, তাহলে এটার প্রপার স্বাদ পাওয়া যায়। শুকনা মরিচ যারা খেতে পারেন না তারা কাঁচা মরিচটাকে একটু ভেজে নিয়ে ভর্তা করলে খেতে বেশি মজা লাগে। এটা সাদা ভাতের সাথে অথবা রুটি দিয়ে আপনি খেতে পারেন, খেতে ভীষণ মজা এই গরমের মধ্যে। আশা করি রেসিপিটি আপনাদের অত্যন্ত সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।